আরেকটি প্রসঙ্গে কথা বলতে চাই, যেটা আসলে অ্যাডভোকেট রাজ্জাক অলরেডি উল্লেখ করেছেন যে প্রশাসনে এখনো পর্যন্ত আগের যারা নিয়োগপ্রাপ্ত ছিল তারাই কাজ করছে। তো সেই জায়গায় আসলে সরকারের কি করণীয় বলে আপনার মনে হয়? দেখেন, এটা সত্য যে প্রশাসনের হাসিনা সরকার ব্যবস্থাকে এমনভাবে সাজাইছিল, দালালি করা ছাড়া অনেকের কোনো উপায় ছিল না। আমাদের মতো বেকুব তো সব না, চাকরি করে খায়, চাকরি থাকবে না, ওইটি হয়ে যাবে, চাকরি চলে যাবে, দালালি করছে। পুলিশ দেখেন না, পেট মোটা পুলিশ সব ইয়ে করছে, মিছিল করছে, শেখ হাসিনার পক্ষে মিছিল করছে না, এটাও তো দেখছি। আবার তারেক রহমানের সামনে উপস্থিতিতে বলে আমি 7 থেকে ঢাকা রেঞ্জের ডিআইজি বলছে না, 7 থেকে আমি ছাত্র দল করি, পরে বিএনপি করি। উনি শুনলেন কেন? সাথে সাথে ওনাকে ওএসডি করা উচিত ছিল, কমপক্ষে। তাহলে তো এটা মেসেজ চলে গেল যে সরকারে ছাত্র দল বিএনপি করলে নিরাপদ, তার সামনে বক্তৃতা দেওয়া যায়। তা আমার কথা হলো, প্রশাসনে ধরেন রিক্রুটমেন্ট হয়েছে, এটা তো ধরেন আপনার ওয়ান স্ট্রোকে আউট করতে পারবেন না, দেশ চালাবেন কিভাবে? ধরেন এখন ইউনিভার্সিটিতে ভিসি নিয়োগ দিছে, প্রধানমন্ত্রী তিনি আপনার বক্তৃতায় বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের বাংলাদেশের অক্সফোর্ড বলা হতো, কিন্তু এখন তো আপনার ইউনিভার্সিটি ভিসিগুলা আপনার পলিটিক্যাল নিয়োগ হওয়ার কারণে সেটা তো হতে পারতেছে না, রিসার্চ নাই, ইত্যাদি বলছে। ভিসি সাহেব ওখানে বসা, সে তো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড। আমরা তো ইউনিভার্সিটিতে পড়ছি, আমাদের যারা ভিসি হয়েছে। তিনি একটা কথা বলেছেন যে যোগ্যতার চেয়ে ওই মাপকাঠি যখন বড় হয়ে যায়। আমি আরেকটা বলতেছি যে যোগ্যতার ব্যাপার না। আগে তো আমি ইউনিভার্সিটিতে পড়ছি, 4-5টা ভিসি বদলাইছি, তাদের দুর্বৃত্তে দেখতে হতো কোনো ফিলোসফিতে বিশ্বাস করে কিনা। আর এখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টকে ভিসি দেওয়া হয়েছে। এখানে যুক্তি এই দিতে পারতো যে ভিসি 4টা ভিসি অ্যাক্ট আছে বিশ্ববিদ্যালয়ের, এই 4টে একটা সিনেট একটা প্যানেল করবে 3 জনের, রাষ্ট্রপতি একজনকে প্রধানমন্ত্রীর পরামর্শে নিয়োগ দিয়ে দিবে। কিন্তু আর বাকিগুলো ভিসি তো খালি, সব তো পালাইছে অথবা চাকরি খাইয়ে দিয়েছে, কি করবে? খালি রাখতে পারবে না। কিন্তু এই জায়গাটা আমার কথা হচ্ছে সিনিয়র মোস্ট অ্যাকসেপ্টেবল ভিসি হলে ভালো হতো, কিন্তু পলিটিক্যালি সবগুলো ভিসি কিন্তু পলিটিক্যাল নিয়োগ দিছে।